সূরা কাউসার দিয়ে আজকে আপনাদের কাছে আমি স্বীকারোক্তি নিতে চাই। স্বীকারোক্তি মুখ দিয়ে বলবেন, অন্তরে মানেন বা না মানেন। মসজিদ কার? বাংলাদেশ কার? এটা আপনারা অন্তর থেকে বললেন না। আমাদের মধ্যে অনেকে বলে আমার দল ক্ষমতায় আছে, এরকম বলে না, আমার দল এখন ক্ষমতায়। এ কথা বললেই যে লোকটা বেঈমান হচ্ছে এটা খেয়ালই করতেছে না। আপনার ঈমান যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। কেউ যদি বলে আমার দল ক্ষমতায় আছে, তাহলে বুঝবেন সেই বেঈমান হয়ে গেছে। বরং বলতে হবে ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। জোরে গান, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? জোরে বলতে হবে, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? এই যে কিছুক্ষণ পরে যে নামাজটা আসবে, সেই নামাজটা হলো আসরের নামাজ। জোরে কর, নাম কি? আল্লাহ যখন মুসা নবীর জন্যে দরিয়াকে রাস্তা করে দিল, মুসা নবী তার সঙ্গীদের বললেন যে আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল, সে আল্লাহর শুকরিয়া তান, আমরা 4 রাকাত নামাজ আদায় করব। মুসা নবী সাগরের তলদেশে রাস্তা পাইয়া 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহ ডাকতে বলে, হাবিব, মুসা নবীর এই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। তাহলে ফজরের নামাজ আদায় করলে আদম নবীর সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। জোহরের নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। আসরের নামাজ আদায় করলে মুসা নবীর সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। এখন যে নামাজের আলোচনা হবে, এই নামাজের মধ্যে নারী এবং পুরুষকে সমন্বয় করা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ আমার মায়েরা চিন্তা করতেছে, হুজুর যে নামাজ কাউসার নেওয়াজ করতেছে রে, এর মধ্যে কি হামাকের ওয়াজ নাই? আছে। মাগরিবের ফরজ হলো 3 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? এতক্ষণ যে 3 ওয়াক্ত নামাজের কথা শুনলেন, ফজর জোর 2 রাকাত, জোহর জোর 4 রাকাত, আসর জোর 4 রাকাত। জোর আর বেজর বোঝেন না? আর মাগরিবের নামাজকে জোর না বেজর? এ কোরআন শরীফ আল্লাহ একজন নবীকে নাম দিয়েছেন, যেই নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে বলেন, নাম কি? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। মাগরিবের 3 রাকাতের উপর আলোচনা হচ্ছে। ইয়াকুব নবী একদিন নির্জনে বসে, নির্জন বোঝেন তো, তাহাজ্জতের সময় কি সময়? নির্জন। তখন সবাই ঘুম পারলেও একজন ঘুম পারে না, তিনি কে? আল্লাহ। নির্জনে বসে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি 12টা সন্তানের বাপ হলাম, কিন্তু আমার 2টা সন্তান এত ভালো, এ 10টা এত খারাপ কেন? কয় সন্তান? না 12, সব মিলা 12। সব মিলা কয়টা? 12টা। তার মধ্যে 2 সন্তান ভালো, আর এই 10টা এত খারাপ কেন? আল্লাহ ডাক দিলে, একুব তোমার বউ কয়টা? একুব বলতেছে, আল্লাহ বউ তো আমার 2টা। তোমার যে বউ ভালো তার পেটে 2 সন্তান বনিয়ামিন ইউসুফ ভালো আছে, আর তোমার যে বউ খারাপ আর পেটের মধ্যে যে 10টা মাল বাড়াছে এরা খারাপ আছে। এখান থেকে বোঝা গেল সন্তান ভালো মন্দ এটা কিন্তু বাপের কারণে হয় না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। ধরে কোন কার কারণে? এই দেখেন ভালো কয়টা সন্তান, দেখেন এই 3টা একসাথে এসে বসলো, খুঁজলে দেখেন এদের মা ভালো। এরা রাস্তাঘাটে দুষ্টামি না করে একবারে সামনে এসে বসলো কেন? ভালো মায়ের সন্তান আর খারাপ মায়ের সন্তান। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো।
10টা সন্তান ইয়াকুব নবীর কাছে রক্তমাখা জামা দিছে। মাগরিবের নামাজের আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। দিয়ে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম কিন্তু ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না। আমরা বহু চেষ্টা করছি বাবা, কিন্তু ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, কিন্তু জামাটা বাঁচায় আপনার কাছে দিলাম। ইয়াকুব নবী জামার দিকে তাকায় দেখে রক্ত ভরা, কিন্তু কোনো জায়গা ছিঁড়েনি। বাঘে যদি ইউসুফকে ধরতো তাহলে আগে জামা ছিঁড়তো, তারপরে ইউসুফকে খাতো। জোরে কোন কথা ঠিক কিনা? জামা কোনো জায়গা ছিঁড়েনি, খালি রক্ত ভরা। ইয়াকুব নবী বুঝবার পারলেন এটা ষড়যন্ত্র, কিন্তু জবান খুললেন না। কারণ আমরা কিন্তু সবাই জানি বর্তমান আলেমদেরকে জেলের মধ্যে যে আটকে রাখছে এটা কিন্তু চরম ষড়যন্ত্র। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা জবান খুলতেছি না। জবান না খোলার মধ্যে কিন্তু একটা হেকমত আছে। হেকমত আছে না? জোরে কোন আছে না? ইয়াকুব নবী বুঝবার পারলেন এইটা হলো এই 10 সন্তানের ষড়যন্ত্র, কিন্তু তিনি জবান খুললেন না। জবান না খোলার পিছনে কারণ হলো বর্তমান ইউসুফ যেই বিপদে আছে, জবান খুললে বিপদ আরো বাড়বে। জবান খুললে বিপদ কি হবে? যে সমস্ত আলেমদেরকে জেলখানায় বন্দি করে রাখছে, বর্তমানে যদি আমরা জবান খুলি তাদের উপর নির্যাতনের মাত্রা আরো বাইরে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? ইয়াকুব নবী ওই রক্তমাখা জামা নিয়ে ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে আল্লাহর সঙ্গে যোগাযোগ করে বললেন, আল্লাহ আমার ইউসুফ যেখানে আছে আল্লাহ তুমি তারে হেফাজত করো। আমরা বলবো, আল্লাহ বর্তমানে আলেম ওলামা জেলখানার মধ্যে আছে, যেখানেই থাক আল্লাহ তুমি তাদের হেফাজত করো। জোরে কোন কথা ঠিক না? তাও আর নাম ধরে দোয়া করা যাবে না? এত ষড়যন্ত্র চলতেছে, সবার নাম ধরে দোয়া করা যাবে, কিন্তু ওই আলেমদের নাম ধরে দোয়া করা যাবে? এক জায়গাতে আমি দোয়া করবার কেবল চাচ্ছি, ইতিমধ্যে হুজুর হুজুর কি রে, খবরদার যুদ্ধ অপরাধী হুজুরের নাম ধরবেন না। আমি বললাম তুই কি দেখছিস? কয় না আমি শুনছি। আমি বললাম সোনা কথার কোনো দাম নেই। সোনা কথার কোনো দাম আছে? কোনো দাম নেই। আমি একটা জিনিস বুঝালাম, শোনো, খারাপ মানুষকে যদি জেলের মধ্যে রাখে দিন দিন তাকে মানুষ ভুলে যায়, তার উপর মানুষের আক্রোশ বাড়ে, কমে না। জোরে কোন কথা ঠিক কিনা? খারাপ মানুষ জেলের মধ্যে আছে, অনেকে ওটি মরুক রে, ওটি মরুক, শালা বাইরে আসলে ডাকাতি করবি, চুরি করবি। আর ভালো মানুষকে যখন অন্যায়ভাবে জেলের মধ্যে ঢোকানো হয় তখন দিন দিন তার জনপ্রিয়তা কমে না, বরং আল্লাহ আরো বাড়ায় দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বাংলাদেশের যে আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাই রাখছে তাদের জনপ্রিয়তা কমতিছে না বাড়তিছে? আগে সাইদি হুজুর বগুড়াতে আসলে 5 লাখ মানুষ হতো, এখন খালি ছাড়িয়ে দিয়ে দেখো 50 লক্ষ মানুষ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে আমির হামজা আসলে 50,000 হতো, এখন ছাড়িয়ে দিয়ে টেস্ট করে দেখো 5,000 হবে। জোরে কোন কথা ঠিক কিনা? 5 লাখ হবে। আগে মামুনুল হক আসলে 50,000 হতো, ছাড়িয়ে দিয়ে দেখো 5 লক্ষ শ্রোতা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল তারা কোনো অন্যায় করেনি, তোমরা ষড়যন্ত্র করে তাদেরকে জেলখানায় বন্দি করে রাখছো। দিন দিন আল্লাহ তাদের জনপ্রিয়তা আরও বাড়াই দিচ্ছে। সোনাল্লাহ কন্যা খাড়া হয়ে শুনুক, অসুবিধা নেই। ফাঁকা ফাঁকা আছে, ফাঁকের মধ্যে দেখে আপনারা বসবেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই মাগরিবের 3 রাকাত নামাজ বোঝানোর জন্য আপনাদের সামনে আলোচনা করতেছি। ইয়াকুব নবী ঘরের মধ্যে গিয়া দোয়া করতেছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমার ইউসুফকে যেখানেই রাখছে আল্লাহ তুমি হেফাজত করো। বাবা যদি সন্তানের দোয়া করে, আপনারা বলেন তো এই দোয়া কি আল্লাহ ফিরিয়ে দেয়? এটা কোন বাবা? না, এটা কোন বাবা? আবার বাবা তো আমাকে দেশত হিসেব নাই। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। একই বিষয়ে 2টা বাবা মানা হারাম। কেউ যদি বলে আদি পিতা 2টা, এটা বলা হারাম। কেউ যদি বলে জাতির পিতা 2টা, এটাও হারাম। কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিছে, এটাও হারাম। জোরে কোন কথা ঠিক কিনা? জন্ম দেওয়ার ব্যাপারে বাপ কয়টা? জাতির পিতার ব্যাপারে জাতির পিতা কয়টা? আদি পিতা কয়টা? কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, বুঝবেন ওর জাতির মধ্যে সন্দেহ আছে। ওই মুসলিম জাতি এখনো হওয়ার পারেনি, আর জাতির মধ্যে সন্দেহ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ যদি বলে আমার 2 বাপ, বুঝবেন ওর জন্মে সন্দেহ আছে।
এখন দয়াল বাবা, কাদের বাবা, কানা বাবা, ন্যাংরা বাবা, এরকম বহু বাবা আছে না নাই? এ বাংলাদেশে একটা বক্তায় আছে, তার নাম হলো তাহিরি। খালি বাবা, কেল্লা বাবা, শালি বাবা, এ বাবা সে বাবা। এই বাবা দোয়া করলে কবুল হবে না, কিন্তু যেই বাবা আপনাকে জন্ম দিয়েছে সেই বাবা যদি দোয়া করে চোখের পানি নিয়ে, আল্লাহ এই দোয়া কোনোদিন ফিরাইয়া দেয় না। শ্বশুর আব্বার দোয়া জামাইয়ের জন্য কবুল নাও হতে পারে, কিন্তু বাবার দোয়া ছেলের জন্য আল্লাহ কবুল করে। এই ছেলেরা, এই তোমাদের কাছে কোন আব্বার দাম বেশি? শ্বশুর আব্বা? আমার এলাকার এক শ্বশুর আব্বা মোটর সাইকেল জামাই দিছে। তা আমি মোটর সাইকেল দিয়ে তাকায় বললাম, কে রে ভাই এইরকম মোটর সাইকেল কিনছে কেন? তোমার জামাই যেটি বসে আছে সেটি খুব দোপা, বুঝলেন? মোটর সাইকেলের সিট এই দিক থেকে এদিকে দোপা আর পিছন থেকে উঁচে। তা আমাকে বলতে হুজুর এর মধ্যে মারে ফতের পেঁয়াজ আছে। আমি কি শালা টেকালে, আমার টেকালে হুন্ডা কিনবি তলে থাক, আর আমার বেটিও উঁচের থাক। এদের হুন্ডার সিট উঁচের দিকে নিতে আমার বেটি ওর ঘাড়ের উপর হাত দিয়ে থাকে, আর তলে বসে থাকে। শালা পরের টেকার হুন্ডা নিব, তলে থাক। শ্বশুর আব্বা যাই দেখ, এটা অন্তর থেকে দেয় না রে পাগলারা। আর বাবা যেটাই দেয় সেটা কলিজা থেকে দেয়। তোর এখন কথা ঠিক কিনা? শ্বশুর আব্বা সালাম আলাইকুম, আব্বা কেমন আছেন? আব্বা আম্মা কেমন আছে? ওরে বাবা রে। আর বাবা মুখে রাখতে ঘরে কুত্তার মতন, একবার বাবার সাথে কথা কয় না। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বাবার দোয়া কবুল করেছে। বণিকেরা যাচ্ছে ব্যবসা করতে, তৃষ্ণা লাগছে। এখন পিপাসা মেটানোর জন্য কুপুরের কাছে গিয়ে দেখি পানির উপরে একটা ফুটফুটে সন্তান পড়ে আছে। সুবহানাল্লাহ কবেন না? পানি পান করার কথা ভুলে গিয়ে ওই ফুটফুটের সন্তানকে উপরে তুলে দেখে এমনভাবে হাত পাও বাঁধছে, জীবনে কোনোদিন ওই কূপ থেকে সে নিজে উঠতে পারতো না। এখন চিন্তা করেন, আল্লাহ দোয়া কবুল করার কারণে বণিকের মাধ্যমে ইউসুফকে কূপের উপরে উঠানো হলো। বণিকের মধ্যে সবাই জিদ করে বলতেছে, আমি নিব, আমি নিব, আমি নিব। এত সুন্দর সন্তান সবাই যখন নিবার চায়, বণিকের সর্দার বলতেছে, এক সুন্দর সন্তানকে সবাই যদি নিবার চাও তাহলে টুকরা টুকরা করে ভাগ করা লাগবে। এখন বলো তোমরা কি টুকরা টুকরা করে নিবা? তখন বলে সর্দার, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। বণিকের সর্দার বলতেছে, এই সুন্দর সন্তানকে আমরা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা সকলে মিলে আমরা ভাগ করে নিব। তখন মানুষ বাজারে বিক্রি হতো। ইউসুফকে বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্যে। ওই বাজারে দুইজন খরিদ্দার ঘুরতেছে। একজনের নাম হলো জোলাইখা, আর একজনের নাম হলো আজিজ মিসর। আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। জোলাইখা সামনে সামনে, আজিজ মিসর পিছনে পিছনে। বউ সামনে সামনে হাঁটতেছে আর স্বামী পিছনে পিছনে হাঁটতেছে। বর্তমান বাংলাদেশে স্বামী কিন্তু পিছনে, বউ কিন্তু সামনে। ধরে কারণ ঠিক কিনা? বউ দেখবেন ম্যানি ব্যাগ নিয়ে সামনে হাঁটতেছে আর স্বামী পিছনে বাচ্চা নিয়ে, বাবু তো তো বাবু তো তো বাবু। আমি একটা মায়ের কাছে বাচ্চা দেখি না, সব বাচ্চা বাপের কাছে। আর বাচ্চা গিয়ে থাক। হায় হায়। জোলাইকা সামনে সামনে, আজিজ মিসর পিছনে পিছনে। ইউসুফের কাছে গিয়ে জোলাইকা বলতেছে, এত সুন্দর সন্তান আমি নিব, এত সুন্দর সন্তান আমার পছন্দ হয়েছে। বণিকের সর্দার খালি মুচকি মুচকি হাসতেছে। একজন বণিক বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো মেয়ে মানুষ যখন কোনো জিনিস পছন্দ করবে 10 টাকার জিনিস তার দাম 100 টাকা হয়ে যাবে। এজন্য বউলিয়া যারা মার্কেটে যান এরা ঠকেন না দিতেন। বউলিয়া যারা সাথে যান, খালি বউ যদি কয় এটা আমার পছন্দ, দাম হবে 100, দোকানদার হবে 1000। যদি আপনি না নেন, বউ কবি আমার একটাও নেব না, 100 নেব না। খালি যদি ওর পছন্দের জিনিস না নিতে পারেন, ওই এমন জেদ ধরবেন কিছুই নেব না ও করবে। এখন বাধ্য হয়ে স্বামী 100 টাকার জিনিস 1000 টাকা দিয়ে কিনে দেওয়া লাগবে। দোকানদার তো জানে মেয়ে মানুষ যেটা পছন্দ করে ওটা সহজে ছাড়বি না। জোরে কার কথা ঠিক কিনা? বণিকের সর্দার বলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। আজিজ মিসর বলে, একটা ছোট্ট বাচ্চার কি দাম এত হয়? জোলাইকা বলতেছে, আমার পছন্দ, টাকা আগে দেখলে সন্তানের দিকে তাকাই না। এখন ওই সন্তানকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা কিনে জোলাইখা লালন পালন করতেছে।
মাগরিবের 3 রাকাত কেমনে পাইলাম বলার জন্যে আমার মা বোনদের সামনে নিয়ে আলোচনা করতেছি। মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। জুলাইখা ইউসুফকে লালন পালন করতে গিয়া যখন নিয়ে আইছে তখন ছিল ছোট বাচ্চা আর মেয়ে মানুষ, কোনো তফাৎ নেই। ছোট বাচ্চা আর মেয়ে মানুষ, এই জন্যে কোনো পুরুষ মানুষের কাছে নাবালেগ ছোট বাচ্চাকে ঘুম পাড়তে দেওয়া জায়েজ নাই, একই খেতার তলায়। কথাটা বুঝলেন না? 10 বছর 12 বছর বাচ্চাকে নিয়ে দিল কোনো পুরুষ মানুষ একই কম্বলের তলে ঘুমায়, স্বপ্নে হয়তো মুখত হাত দিয়ে দেখবি দাড়ি মুছ কিছু নাই, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান বলবে কিছু একটা কর। এই জন্য নাবালক বাচ্চাকে পুরুষ মানুষের সাথে ঘুম পাড়ানো যাবে? কথা কর না কেন? না, আমি একটা ফতুয়ার কথা বললাম, তা কথা কর না কেন? যাবে না, কারণ নাবালক বাচ্চাও তা মেয়েও তাই। কিন্তু যখন পুরুষ হবে তখন আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে এমন কিছু নিয়ামত দান করবে যে নিয়ামতের কারণে তাকে পুরুষ হিসাবে চেনা যাবে। সেই নিয়ামতের নাম হলো দাড়ি মোছ। দাড়ি মোছ হলো পুরুষের চিহ্ন। কতগুলো পুরুষ দেখবেন সবসময় দাড়ি মোছ কামায়, সবসময় দাড়ি মোছ কামায়, উঠতারি দেয় না, মানে উঠতেই তেলতেলা। একদিন বউ জানলাতে দেখতেছে তার স্বামী তেলতেলা হয়ে বাড়িতে আসতেছে। ইতিমধ্যে রাস্তার 2 মেয়ে বলতেছে, ভাই কেমন আছেন ভাই? বউ কয় করে আমার স্বামী কারে ভাই কয়? ভাই বললে শয়তান ওয়াসওয়াসা দিবি, জোরে কোন ঠিক কিনা? যদি বলতেছো কেমন আছেন চাচা, কেমন আছেন চাচা, তাহলে শয়তান ধরবে? কোনো মেয়ে মানুষ আমাকে হুজুর ছাড়া চাচা ছাড়া কথাই কবি না, আমার মনের মধ্যে তো কিছু আসবি না, কেন চাচা কি করবি? কিন্তু যারা দাড়ি মোছ কামায় এদেরকে মেয়েরা কোনোদিন চাচা কয়? বউ দেখতেছে আমার স্বামীর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত স্বামীকে যখন মেয়েরা ভাই কয় এক চাচা বানান লাগবে। বইয়ের জিদ হয়ে গেছে এক চাচা বানান লাগবে, দরকার কি বানান লাগবে? কেবল দাড়ি মোছ চাইছে, বাড়ির মধ্যে ঢুকছে, বউ বলতেছে আসো আপনাকে একটা দেখাবার চাই। বলে কি দেখাবা? বলে দেখাবো আসো। একে নিয়ে গেছে ড্রেসিং টেবিলের সামনে। স্বামী কয় কি দেখাবা? দেখো ড্রেসিং টেবিলে তোমার মুখ আর আমার মুখ একই মুখ, যদি আল্লাহ আমাকে দাড়ি দিত। বউ বলতেছে যদি আল্লাহ আমাকে দাড়ি মোছ দিত। স্বামী কয় এই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ বলতেছে এই পাগল, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? যারা পুরুষ মানুষ আল্লাহ কিন্তু দাড়ি মোছ নিয়ামত স্বরূপ দিয়েছে, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া না করে সমানে খালি এরা চাষতিছে। কথা কন না কেন? কি হচ্ছে? কপালত ভাঁজ পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, কপালত ভাঁজ পড়ছে, তারপরে সেলুন জায়গায় চাষে দে কে রে বুড়ে, তোর চেহারা দেখে তো বোঝা যাচ্ছে ফকলা বুড়ে, তুই দাঁড়িয়ে সাথে কি করবো? আবার বিয়ে করবো? ইউসুফ আলাইহিস সালামের যখন দাড়ি মোছ গজাইছে, এমন সময় জুলাইখার মনের মধ্যে শয়তান বলতেছে, জুলাইখা ইউসুফ তোর কে হয়? জুলাইখা বলতেছে আমার সন্তান হয়। শয়তান বলতেছে কোন পক্ষের? জুলাইখা কয় কোনো পক্ষের না। বলে কোনো পক্ষের সন্তান যদি না হয় ওইটা সন্তান নয়, তোর স্বামী বুড়া হয়ে গেছে আর তোর তাজা একটা যুবক, তোর মনের মধ্যে কিছুই হয় না। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস জুলাইখাকে ধোকা দিল। জুলাইখা দৌড়ে গিয়ে ইউসুফকে ধরেছে হাত, সঙ্গে সঙ্গে ইউসুফ নবী কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা মাসুম। ধরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ নবী হ্যাঁচকা টান মারছে। ইউসুফ নবী যখন হ্যাঁচকা টান মারে, জুলাইখা বলে ইউসুফ আমি তোমার হাত ধরলাম, তুমি হ্যাঁচকা টান মারলা কেন? ইউসুফ বলতেছেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি ভয় করি। কাকে? আপনি আমার হাত ধরছেন, আমার ভয় লাগতেছে। জুলাইখা দেখতেছে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল ব্যাকা করা লাগবে। আজকে বাংলাদেশের আলেমদেরকে জুলাইখা চাইছিল সোজা আঙ্গুলে ঘি তোলার জন্যে, কিন্তু তুলবার পারে নাই, এই কারণেই আঙ্গুল বেঁকা। জোরে বলেন কথা ঠিক কিনা? অন্দর মহলে নিয়ে গেছে, অন্দর মহলে নিয়ে যায়, সমস্ত দরজায় তালা মারছে। একেবারে ভিতরে অন্দর মহলে গিয়ে জুলাইখা বলে ইউসুফ এ জায়গায় তুমি আর আমি আর তুমি আর কেউ নাই, আমার মনের বাসনা তোমার সঙ্গে আমি কামটা করবার চাই। ইউসুফ বলতেছেন জুলাইখা
সমস্ত দরজা জানলা বন্ধ করলে যারা বেঈমান তারা মনে করে দেখতে পারে না, কিন্তু যারা ইমানদার তারা বিশ্বাস করে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে।